রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এক প্রজ্জ্বল প্রদীপ। এই প্রদীপের আলোতে আমাদের জীবন আলোকিত হয়। এই প্রদীপের আলোতে আলোকিত হয় আমাদের হৃদয় জগৎ। যুগে যুগে কত অর্থহীন জীবন এই সিরাতের আলোতে অর্থপূর্ণ হয়ে গিয়েছে। কত অস্থির লক্ষ্যের জীবন এই সিরাতের স্পর্শে স্থির লক্ষ্যের দেখা পেয়েছে। কত বিচ্যুত জীবন এই সিরাতের স্পর্শে আদর্শের আলোতে আলোকিত হয়ে গিয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন আদর্শ মানব জীবনের সর্বোত্তম জীবন আদর্শ, সর্বোত্তম নমুনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুসরণ, সিরাত পাঠ, সিরাত গবেষণা, সিরাত পড়াশোনা করা, এটা আমাদের মানব জীবনের জন্য অপরিহার্য। কারণ মানব জীবনকে যদি অর্থপূর্ণ করতে হয়, মানব জীবনকে যদি আলোকিত করতে হয়, তাহলে তার সর্বোত্তম নমুনা হচ্ছে সিরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আলোতেই আমাদের জীবনকে আমরা আলোকিত করতে পারবো। তার জন্য জরুরি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত জানা, সিরাত পাঠ করা। যদি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠ করি, সিরাত গবেষণা করি, সিরাত চর্চা করি, তাহলে আমার ভেতরের জগৎ আলোকিত হবে, বাহিরের জগৎ আলোকিত হবে, আমার আখলাক সুন্দর হবে, আমার চাল চলন সুন্দর হবে, মানুষের কাছে আমি ঈর্ষণীয় পাত্র হয়ে যাব, আমার ভাষা সুন্দর হবে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আমার অগাধ বেড়ে যাবে। আরও আরও বহু মানব জীবনের বহু কল্যাণ সিরাতের মধ্যে লুকিয়ে আছে। এই জন্য আমাদেরকে সিরাত পড়তে হবে। রবিউল আউয়াল মাস চলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে আগমন করেছেন, এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই মাসের একটা হক হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে বেশি বেশি চর্চা করা, বেশি বেশি পড়াশোনা করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চার একটা জাগরণ তৈরি করা, যাতে করে সব মানুষ এই আলো থেকে আলো নিতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলো নিয়েই সব কিছু আলোকিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হেদায়েতের সূর্য। এই সূর্য থেকে আলো নিয়েই যারা আলো নিবে তারা আলোকিত হবে, আর যারা এই সূর্য থেকে বিমুখ থাকবে তারা অন্ধকারে থেকে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চার বর্তমানে অনেক সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে। বাংলায় বহু সিরাত গ্রন্থ, অনুদিত মৌলিক বই, অনুদিত গ্রন্থ আমাদের সামনে হাজির হয়েছে। আমরা সিরাত চর্চার জন্য এই বইগুলো পড়তে পারি। প্রাথমিক সিরাত চর্চার জন্য আমরা আপনাদেরকে কিছু বই সাজেস্ট করব। তার মধ্যে প্রথম যে বইটা আমি সাজেস্ট করব, বইটির নাম হচ্ছে নবী রহমত, মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি রচিত নবী রহমত সিরাতের উপরে অসাধারণ একটি গ্রন্থ। আমরা চাইলে এই বইটি পড়তে পারি। মাকতাবাতুল হেরা বাংলা বাজার থেকে বইটি প্রকাশিত হয়েছে। আমরা চাইলে ফিকহুস সিরা পড়তে পারি, বইটি আমার কাছেও আছে। ফিকহুস সিরা এই বইটি আমরা পড়তে পারি। ডক্টর মোহাম্মদ সাঈদ রমাদান বুতি রচিত চমৎকার সিরাতের কিতাব। আমরা চাইলে পড়তে পারি সিরাত ইবনে হিশাম, সমকালীন প্রকাশন থেকে সংক্ষেপে ছেপে এসেছে। এটা বিস্তারিত শেপ ইসলামিক ফাউন্ডেশন সহ আরও অনেক লাইব্রেরি থেকে ছেপে এসেছে। আমরা চাইলে পড়তে পারি। আমরা চাইলে আর রাহিকুল মাখতুম পড়তে পারি, মাওলানা সফিউর রহমান মুবারকপুরি রচিত। আমরা চাইলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালীন জীবন ও পরিবেশ, মাওলানা তাফাজ্জুল হোসাইন, মাওলানা ডক্টর মুজতবা হোসাইন রচিত বই পড়তে পারি। চাইলে আমরা সিরাতে মুস্তাফা, মাওলানা ইদ্রিস কান্দলবি বিভিন্ন লাইব্রেরি থেকে প্রকাশিত হয়ে গেছে, পড়তে পারি। চাইলে আমরা সিরাতুন নবী ডক্টর আলিয়াস সাল্লাবির রচিত কালান্তর প্রকাশনী সিয়ান পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে, চাইলে আমরা পড়তে পারি। এই কয়েকটা সিরাতের কিতাব আমরা বললাম, আরও অনেক সিরাতের কিতাব আছে গ্রহণযোগ্য। আমরা চাইলে যে কোনো গ্রহণযোগ্য একটা সিরাতের কিতাব পড়ে আমার জীবনকে আলোকিত করতে পারি।